ওকে, সো আমরা যদি গত ক্লাসটা একটু দেখি, তাহলে গত ক্লাসে আমরা কি করছিলাম? আহ, এই যে পার্টটুকু আমরা দেখছিলাম সেটা কিন্তু কি আমরা এলিমেন্টর দিয়ে আমরা কাজ করেছিলাম, তাই না? ওয়েল, তো এটাকে কিভাবে আরো সুন্দর করা যায় এলিমেন্টর দিয়ে, বা আমরা যে প্রজেক্টের কথা বলেছিলাম, উম, তো সেইভাবে কিভাবে করতে পারি, তো সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। তো চলুন আমরা এখান থেকে এসে আমরা আমাদের প্রজেক্টটাকে যে পেজ থেকে অল পেজেস, এডিট উইথ এলিমেন্টর, ওকে। এখন আসি যে আমরা আমাদের এই যে বিষয়টা সেটা এখান থেকে গিয়ে দেখে নিলাম। এখন আমরা আমাদের এখানে আহ, গত ক্লাসে আমরা জাস্ট এই পার্ট পর্যন্ত আমরা কাজ করেছিলাম, তাই না? ওয়েল, এখন আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, পরের অংশ থেকে আমরা কাজ করব। তো তো কাজগুলো আমরা কিভাবে করব সেটা এখন আমাদের দেখার বিষয়। হ্যাঁ, তো এখন এখান থেকে এসে আমরা কি ধরনের লেআউট তৈরি করব। তো আমরা যদি আমরা মনে আছে যে আমাদের হচ্ছে HTML CSS দিয়ে একটা প্রজেক্ট করেছিলাম। জি স্যার, গতদিন ওইটা থেকে আমরা এটা করছিলাম স্যার। আচ্ছা, ওইটা থেকে আমরা করতেছিলাম, তাই না? ওকে। জি তো স্যার। ওইটার মতো করে আমরা কিন্তু চাইলে কি করতে পারি, যে দেখেন আমরা যেটা আমরা কি করেছিলাম, আমরা কোড দিয়ে করেছিলাম। তো সেই কাজটাই আমরা চাইলে কিন্তু কি দিয়ে করতে পারি, সেই কাজটা আমরা চাইলে যে এখানে যেমনটা আমরা দেখতে পাচ্ছি index.html, যেটা ওকে, তো সেই কাজটাই কিন্তু আমরা এখান থেকে এসে আমরা আমাদের এই এখানে যে ল্যান্ডিং পেজটা আমরা দেখতে পাচ্ছি, সেম এরকম করেই কিন্তু আমরা কি একটা তৈরি করতে পারবো। হ্যাঁ, এভাবে, এরকম করে। তো চলুন এই ধরনের বা এর থেকে বেটার কিছু আমরা কিভাবে তৈরি করতে পারি সেই ব্যাপারটা আমি একটু দেখে আসি। তো আমরা আমাদের এখান থেকে হুম, আমরা আমাদের এখান থেকে উম, যে বিষয় সেটি হলো, জি, তাহলে এখানে একটা হেডিং লাগবে আমার ফার্স্ট অফ অল, তাই না? এখানে আমার কি লাগবে, ফার্স্ট অফ অল একটা হেডিং লাগবে। হ্যাঁ, তো হেডিংটা আমরা এখান থেকে এসে বলি যে এই যে এখান থেকে এসে আমরা লিখলাম হচ্ছে যে আমরা আমাদের এই যেখানে দুইটা অপশন, আমরা সম্ভবত ফ্লেক্স বক্স দিয়েই কাজ করেছিলাম, তাই না? গত যে ক্লাসটা হয়েছিল সেখানে কিন্তু আমরা কি ফ্লেক্স বক্স দিয়ে আমরা কাজটা করেছিলাম। তো আজকে আমরা কি করব, ফ্লেক্স বক্স দিয়ে আমরা কাজটা করব। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে ফ্লেক্স বক্স আমরা ক্লিক করলাম, অ্যান্ড আমরা আমাদের এখানে ফ্লেক্স বক্সটা নিয়ে আসলাম। এখানে একটা কি লাগবে, আমার হেডিং লাগবে। হ্যাঁ, তো হেডিং নিয়ে কাজ করতে গেলে আমার মাস্ট বি একটা কন্টেনার লাগবে। দেখেন আমরা যদি এখান থেকে একটু খেয়াল করি, তাহলে এই যে এটা আমার কন্টেনারের মধ্যে ছিল না, এই অংশটুকু আমরা কিন্তু কন্টেনার নামক একটা কাস্টম ক্লাস নিয়েছিলাম আমরা আমাদের মতো করে। হ্যাঁ, তো এইটার মধ্যে রেখে রেখেই কিন্তু কি আমরা কাজটা করতেছিলাম, তাই না? ওয়েল, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে
আমরা এখান থেকে এসে এই ধরনের একটা বিষয় আমরা কীভাবে কিন্তু তৈরি করতে পারি, এই জন্য কন্টেনারটা নেব, এই যে কন্টেনার। হ্যাঁ, ওয়েল এখন এই সবাই কি স্যার, আমি তো স্ক্রিন এক জায়গায় আটকায় আছে, দেখতে পাচ্ছি না। সবাই কি দেখতে পাচ্ছে? না, স্যার কেউ দেখতে আমারটা পাচ্ছে ওই না, স্ক্রিন এক জায়গায় আটকে আছে কেউ স্যার দেখতে আমারটা। স্যার পাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি না স্যার। কেউ দেখতে জি স্যার। পাচ্ছে না, আটকায় আছে। জি স্যার। আচ্ছা, একটা মিনিট সবাই তাহলে একটু ওয়েট করি, হ্যাঁ, জাস্ট একটা মিনিট। তো আমরা এখান থেকে যেটা করতেছিলাম সেটা হলো যে আমরা তাহলে আমি আবার একটু এগেইন দেখাই। ওকে, তো আমরা এখান থেকে ফ্লেক্স বক্স থেকে আমরা হচ্ছে একটা কলাম নিলাম। হ্যাঁ, ফ্লেক্স বক্স কলাম কলাম নিলাম। স্যার ফ্লেক্স বক্স আর গ্রিডের পার্থক্যটা ভুলে গেছি স্যার। আচ্ছা, ফ্লেক্স বক্স, জাস্ট একটা মিনিট, একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। সেটা হলো যে আমরা আমাদের এই যে এখানে আমরা কি করলাম, কলাম সিস্টেম আমরা নিলাম। হ্যাঁ, আচ্ছা, একজন বলেছেন যে গ্রিড অ্যান্ড কলামের মধ্যে পার্থক্যটা কি। হ্যাঁ, আচ্ছা, গ্রিড হচ্ছে গ্রিড হচ্ছে যে আপনার কি বলে, এই যে দেখেন এখান থেকে গ্রিড মানে বুটস্ট্র্যাপে যে গ্রিড সিস্টেম আছে সেই অনুযায়ী কিন্তু এখানে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে এভাবে কিন্তু স্ট্রাকচারটা আছে, হ্যাঁ, আলাদা আলাদা করে। আর এখানে ফ্লেক্স বক্স হচ্ছে কি যে আমরা সিএসএস যে ফ্লেক্স বক্স সিস্টেমটা আমরা দেখেছিলাম মনে আছে আমাদের, সো সেই অনুযায়ী কিন্তু এখানে এটা অপারেট হয় বা ওয়ার্ক করে। হ্যাঁ, এ হচ্ছে বিষয়। আচ্ছা, এখান থেকে এসে আমরা আমাদের কন্টেনারটাকে এখান থেকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা কি করব, একটা এইচ ফোন নেব। হ্যাঁ, মানে হেডিং ট্যাগ নেব, এই যে হেডিং ট্যাগ। তো হেডিং ট্যাগ আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো হেডিং ট্যাগ নেওয়ার পরে এটাকে আমরা কি করব, সেন্টারে নেব আমরা। হ্যাঁ, এটাকে আমরা কি করব, আমরা আমাদের সেন্টার আমরা নিয়ে নেব। ওয়েল, তো আমরা আমাদের এখান থেকে সেন্টারে নিয়ে নেব বলতে আমরা এটাকে সেন্টার করব। তো সেন্টার করার জন্য আমরা কিন্তু এই যে ফ্লেক্স বক্স কী করছি, এটা কিন্তু দেখেন নর্মালি আমরা আমাদের এডিট সেকশনকে, এটা আমি যদি এডিটিং কাজ করতে চাই তাহলে আমি কিন্তু নর্মালি কী করতাম, HTML গ্রিড হলে কিন্তু আমি এটার মধ্যেই কাজ করতাম, তাই না? বাট যেহেতু এটা ফ্লেক্স, তার মানে ফ্লেক্স বক্স হলে কী করতে, প্যারেন্টের মধ্যে কোড করতে হয়। তাহলে এই যে হেডিংয়ের প্যারেন্টকে, এই যে এডিট কন্টেনার, হ্যাঁ, এই কন্টেনারে ক্লিক করব। কন্টেনারে ক্লিক করে আমরা এখান থেকে এসে দেখেন এই যে সেন্টার অ্যান্ড সেন্টার। হ্যাঁ, ও সরি, এইটার প্যারেন্ট হচ্ছে কন্টেনার। হ্যাঁ, এইটার প্যারেন্ট কে, কন্টেনার। সো কন্টেনারকে করতে হবে কন্টেনার। হ্যাঁ, এই যে সেন্টার সেন্টার। হ্যাঁ, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম, সেন্টারে চলে আসলো। হ্যাঁ, সো এখন আসি যে আমরা এখান থেকে এসে আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাবাউট আস। হ্যাঁ, এখান থেকে আমরা কি লিখলাম, অ্যাবাউট আস। ওয়েল, এরপর আসি যে আমরা এখান থেকে যদি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে এখান থেকে এইটার মধ্যে আমরা বললাম যে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার থেকে এসে আমরা এখান থেকে বলি টেল কালার। হ্যাঁ, টেল কালার দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, এটা যদি আমি দেখি তো নর্মালি আমরা এমন দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটাকে আমরা এখন একটু কাজ করব। টেক্সট কালারটা আমরা হোয়াইট দিই, এটাকে এডিট করে আমরা হোয়াইট কালার দিই। হ্যাঁ, তো এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে এটা দেখে নিলাম, দেন আমি এখান থেকে এসে আমরা এটাকে একটা বর্ডার রেডিয়াস করে দিই। হ্যাঁ, বর্ডার রেডিয়াস করে দিই। হ্যালো, এই যে এখান থেকে আমরা দেখতে পাবো, এখন এটাকে আমরা রেডিয়াস করব। তো রেডিয়াস করতে হলে আমরা কী করবো, এই যে এখানেই কিন্তু রেডিয়াসটা আছে, দেখেন
এই যে রেডিয়াস, হ্যাঁ বর্ডারের মধ্যে আসলে আমরা দেখতে পাবো যে রেডিয়াস। তো রেডিয়াসটা আমরা কত করবো, আমরা 30% করলাম। এখন যদি আমরা এটাকে ছোট করি দেখেন, হুম, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে ছোট করার পর আমরা দেখতে কেমন দেখায়। আর তার আগে একটা কাজ করি, এখান থেকে হচ্ছে এডিট করে আমরা এটাকে হচ্ছে আপনার ছোট করে করি, হ্যাঁ যে টাইপোগ্রাফি থেকে ট্রান্সফর্ম আপার কেস করলাম। ওকে, এখন দেখি একটু কেমন দেখা যায়। এই যেমন দেখাচ্ছে, টপ বটম থেকে একটু স্পেসটা দিয়ে দিই, হ্যাঁ আর ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, সমস্যা নেই, ফন্ট সাইজটা একটু ছোট করে দিই। হুম, আচ্ছা একটা মিনিট, এই যে আমরা আমাদের এখান থেকে দেখেন কি হলো, এই যে ব্যাপারটা হয়ে গেল। এখন এখানে একটা গ্যাপ দরকার আমার, তাহলে এই গ্যাপটা দেবো কাকে, আমি এই এডিট কন্টেনারটাকে মার্জিন দেবো। হুম, এখান থেকে এসে মার্জিন, মার্জিন আমরা দেবো হচ্ছে যে মার্জিন টপ থেকে 30 পিক্সেল। এই যে সব জায়গা থেকে পেয়ে গেছে, আমার এটাকে আমরা অফ করবো আগে, হ্যাঁ ওকে। তো টপ থেকে নিলাম আর বটম থেকে নেই, বটম থেকে 30 পিক্সেল নেই, হ্যাঁ এখন যদি একটু দেখি তাহলে দেখেন নর্মাল এমনটা দেখতে পাচ্ছি। হ্যাঁ আমার একটা কি চলে আসলে, আমি যদি এটাকে ছোটো করতে চাই টেক্সটটাকে, তাহলে টেক্সটটাকে এসে ফন্ট সাইজটা একটু ছোটো করে দিলেও কিন্তু আমার এই স্পেসটা একটু কমে যায়। হুম, তো আমি চাইলে এইভাবে ছোটো বড়ো করতেও পারি। ওকে, এই যে বিষয়টা কিন্তু আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, সো আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি সবাই। হ্যাঁ ওয়েল, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে এই যে পার্টটুকু আমরা দেখলাম, দেন আমরা কি করব, এখান থেকে এসে বলবো যে এই যে এখানে যেভাবে কাজ করেছি, হ্যাঁ এখানে যেভাবে কাজ করেছি ঠিক এইভাবে আমাদের কি করতে হবে, কাজটা করতে হবে। হ্যাঁ ওয়েল, তো এখন আসি যে এখানে একটা ইমেজ আছে এবং একটা H4 আছে আর সামথিং এলস আছে আর একটা পিটেক আছে, তাই না? ওয়েল, তো এখন আমরা আমাদের এখান থেকে এসে সেম এভাবে আমরা একটা কাজ করব। আর এই যে আমরা কোডিংয়ে চলে যাচ্ছি, দেখছেন কোডিং বারবার আমাদের ডাকে, কিন্তু আমরা তো কোড করতে চাই না, আর না। এই যে ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এলিমেন্টরে আসি, তাহলে দুইটা নিতে হবে, তার মানে হচ্ছে এখান থেকে এসে দুইটা ঘর যেটা আছে ওইটাই যে, তো এরকমটা নিয়ে নিলাম। দেন আমরা আমাদের এখান থেকে এসে যে কাজটা করব সেটা হলো যে আমরা এখান থেকে এসে আমরা আমাদের একটা ইমেজ আমরা সেট করবো এখানে। আচ্ছা একটা মিনিট, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, এখন এখানে আমার কি একটা ইমেজ দরকার, তাই না? তো এই ইমেজটা আমরা কোথা থেকে পাবো, আমরা এখান থেকে একটা ইমেজ দিয়ে দিই চলুন। হ্যাঁ, তো এখান থেকে এসে এখানে ক্লিক করলাম আর এখান থেকে এসে ইমেজটা আমরা দিয়ে দিলাম। হ্যাঁ এখানেই থাকবে, বাট এখান থেকে নিয়ে না, এখান থেকে এসে আমরা এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ কী ব্যাপারে এটা বাইরে ওপেন হচ্ছে কেন, আমরা তো সেট করতেছি এইখানে। হ্যাঁ এই যে এখন হয়েছে এখানে। হ্যাঁ ওকে, তো এখান থেকে আমরা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা ইটস টেকিং টাইম।
ওকে, দেন আমরা সিলেক্ট করলাম, এখানে কিন্তু চলে আসলো, তাই না? ওয়েল, আমরা কি এখানে এরকম করছিলাম না? আচ্ছা, তো এখন আসছি এখানে আমার একটা কন্টেন্ট দরকার। তো এখান থেকে এসে দেখেন কন্টেন্ট, আমরা কত সহজে কিন্তু বিষয়গুলো নিয়ে নিতে পারতেছি। হ্যাঁ, তো আমি এখানে এরকম একটা কন্টেন্ট নিলাম। ওকে, দেন এখানে আমরা কি করব, পি ট্যাগ নিব। পি ট্যাগ দ্যাট মিনস কি টেক্সট এডিটর। হ্যাঁ, টেক্সট এডিটর, তো এরকমটা আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এখন এখান থেকে এসে এই টেক্সটগুলোকে আমরা কপি করব। হ্যাঁ, কপি করলাম, তো আমরা একটু বেশি কন্টেন্ট নিয়ে ফেললাম, অথবা একটা কমাই ফেলে এরকমটা করলাম। হ্যাঁ, ওয়েল, হালকা একটু বাড়াই এখান থেকে এসে। ওকে, আর একটু বাড়াইলাম। ওকে, এরকমটা স্যার আমরা কোডিং এ যেরকম লরেন 100 লিখে আমি দিছি 100টা ওয়ার্ড আসছে, এখানে কি এরকম আসবে? আমি কখনো ট্রাই করি না, চলুন ট্রাই করে দেখি। না, আসে নাই। হ্যাঁ, আসবে না। ওকে, এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, এতটুকু আমরা এখান থেকে দেখে নিলাম। এরপর আসি আমরা এখান থেকে সেটাকে আমরা বলি যে নো মোর অ্যাবাউট, এরকম কিছু একটা বলি। হ্যাঁ, ওকে, তো এটাকে আমরা সেন্টার করে ফেলি। এটা দেখেন এখানে কি আছে, H2 আছে। আমি যদি চাই এটাকে H4 করতে, আমরা কিন্তু সেটাও করতে পারি। যে হ্যাঁ, আমি যদি চাই H3 করতে, আমি কিন্তু সেটাও করতে পারি। হ্যাঁ, ওয়েল, তো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এটাকে সেন্টার করে ফেলি, অ্যান্ড এটার কালারটাকে আমরা ব্ল্যাক করে ফেলি। হ্যাঁ, ওকে, যে আমরা আমাদের এখান থেকে এখন যেটা করব সেটা হলো টাইপোগ্রাফি থেকে আমরা এটাকে আপার কেস করে দিলাম। হ্যাঁ, আর টেক্সট থেকে এসে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, টেক্সট থেকে এসে এটাকে আমরা টেক্সটার যে টাইপোগ্রাফি আছে সেখানে চলে যাবো, এখানে স্টাইলের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, এখন এখান থেকে এসে টাইপোগ্রাফি কালারটা এখান থেকে আমরা হোয়াইট ব্ল্যাক করে দিই। ওকে, আর এখান থেকে এসে টাইপোগ্রাফি থেকে আমরা হচ্ছে যে লাইনারটা একটু বেশি করে দিলাম। ওকে, এরকমটা করে দিলাম। আর আমরা এখান থেকে টেক্সট লাইন এটাকে জাস্টিফাই করে দিই, যে জাস্টিফাই। হ্যাঁ, জাস্টিফাই করে দিলাম। ওকে, ওকে, আর আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে টেক্সটটাকে একটু ইনক্রিজ করে দিই, আর লাইন হেডটা একটু কমাই দিই। হ্যাঁ, লাইন হেড বেশি হয়ে গেছে। ওকে, এরকমটা করে দিলাম, এটা স্ট্যান্ডার্ড হয়ে গেল 30 দিয়ে। হ্যাঁ, ওকে, এরপর আসলে এখানে টেক্সটটা আমরা একটু ইনক্রিজ করি। ওকে, ওকে, ঠিক আছে, আমরা এরকমটা করে দিলাম। এখন যদি আমরা এখান থেকে একটু আসি, এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। দেন আমরা এখান থেকে এসে
জাস্ট এরকম আমরা কিছু কন্টেন্ট দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল, আমার এরকম একটা পার্ট হয়ে গেল। এখন আমি চাইলে এখান থেকে একটু আমার মতো করে আমরা যদি টাইপোগ্রাফি একটু লাইনেরটা একটু বাড়াই দিই, নো প্রবলেম আমাদের জন্য। ওকে, এখন এখান থেকে এসে আমরা এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এইভাবেই কিন্তু চাইলে আমরা আবার এখান থেকে চাইলে কিন্তু টপ থেকে একটু নামাইতেও পারি। এই যে এটা যে আছে, এই যে টেক্সট আছে, এটাকে আমি মার্জিন টপ থেকে আমরা নামাইতে পারি। কীভাবে? ওকে, 20 অথবা 30 এভাবে নামাই দিলাম। হ্যাঁ, এই যে ঠিক আছে। সেভাবে কিন্তু আমরা করে ফেললাম। দেখেন, অ্যাজ লাইক এখানে যেমনটা আছে, হ্যাঁ এখানে যেমনটা আছে তেমনটা কিন্তু আমরা এখানে করে ফেললাম। ওয়েল, এরপর আসি যে এখানে দেখেন গ্যালারি পার্ট করা আছে, তাই না? তো এরকম একটা গ্যালারি পার্ট নিয়ে যদি কাজ করতে যাই, এরকম একটা গ্যালারি পার্ট নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এখান থেকে এসে বলবো যে দেখেন এখানে যদি আমরা একটু আসি, এইটা যদি এলিমেন্টের ভিতরটাতে আমরা একটু আসি, তাহলে আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে আমরা এখান থেকে এসে বলবো যে হচ্ছে আমরা আমাদের কি নাম এটাকে বলে, হচ্ছে যে আমাদের গ্যালারি। হ্যাঁ, ওকে, তো দেখেন এখানে বেসিক গ্যালারি কিন্তু আছে। হ্যাঁ, তো আমরা যদি একটু বেসিক গ্যালারিতে যদি এখান থেকে আসি, হ্যাঁ এখানে যদি বেসিক গ্যালারিতে আসি, তো গ্যালারিতে যাওয়ার আগে আমাদের সব থেকে যে কাজটা করতে হবে সেটা হলো যে এখানে এই সিমিলার এরকম একটা কি আমাদের গ্যালারির জন্য একটা হেডিং ট্যাগ নিয়ে নেব আমরা। হ্যাঁ, এখানে কি করব, সিমিলার একটা গ্যালারির জন্য আমরা হেডিং ট্যাগ নিয়ে নেব। তো আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে সিমিলারভাবে জাস্ট এইটাকে, এই যে দেখেন এই যে আমাদের কন্টেনার আছে না, এই কন্টেনারটাকে আমরা এখান থেকে কপি করব। কপি করলাম আর এখান থেকে এসে জাস্ট পেস্ট করে দেবো, দ্যাটস ইট। এই যে দেখেন চলে আসলো। এখন যদি আমি এটাকে এই করি, দেখেন এই যে এখনটা কিন্তু চলে আসলো। জাস্ট এখন আমরা কি করব, এটাকে কন্টেন্টটাকে চেঞ্জ করে দেবো। হ্যাঁ, কন্টেন্টটাকে আমরা কি করবো, এখান থেকে চেঞ্জ করে দেবো। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে বলি আবার গ্যালারি। ওকে, তো যেখান থেকে কী করলাম, আবার গ্যালারি কথাটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। ওয়েল, এখন আসি যে এই জায়গাটাতে আমরা আমাদের গ্যালারির যে পার্টটা আছে সেই পার্টটা নিয়ে কাজ করব। তো গ্যালারির কোন পার্টটা নিয়ে কাজ করব সেটা একটু দেখে আসি, চলুন। তো আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, আমরা আমাদের এখান থেকে এসে সো আমরা আমাদের এখান থেকে এসে গ্যালারি লিখে সার্চ করি, গ্যালারি। তো গ্যালারি এখান থেকে এসে আমরা বলবো যে আমরা আমাদের ইন্টারনেট প্রবলেম নাকি শো করে না কেন, এই যে আসছে। তো এখন এখান থেকে এসে গ্যালারিটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, ওকে, এখন আসি আমরা আমাদের এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন আমাদের এখানে কি বলতেছে, ইমেজটা দিতে বলতেছে। হ্যাঁ,
কি বলতেছি, ইমেজ। আমরা ইমেজ কিভাবে দিব, আমরা এখান থেকে এসে বলবো যে আমরা আমাদের এখানে এগুলো সাইজ কত, 853, এটা 854। ওকে, তো চলুন আমরা এখান থেকে এসে 54, 52, 53, 53, 53। ওকে, তো আমরা 1 2 3, হ্যাঁ, এই 3 সাইজের কি আসলো, 1 2 3, তিনটাই তো, তাই না? আচ্ছা, তো এই যে এখান থেকে দেখেন আমার 3টা নিলাম, হ্যাঁ। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, আচ্ছা এখন আমরা এখান থেকে আমরা সেট করব, আমরা 3টা করেই নেই আপাতত, 3টা করে নিলাম, হ্যাঁ। ওকে, তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এটাকে নিয়ে নিলাম, দেন আমরা ইনসার্টে ক্লিক করলাম, হ্যাঁ, ওয়েল। এখন আমরা কি করব, এখন আমরা এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, এখান থেকে এসে আমরা এই যে চলে আসছে, হ্যাঁ। এখন এখান থেকে আমরা ইমেজ হচ্ছে কয়টা করে সেট করবো, 3টা, 4টা হয়েছে, আমরা এখান থেকে 3টা। ওকে, 3টা করে, কিন্তু আমি এখান থেকে একটা ইমেজ বাদ দিব। সো কোনটা বাদ দেবো সেটা এখন আমাদের দেখার। তো এখন আমরা এখান থেকে এসে সব হাঁস রিলেটেড দিই আমরা, হ্যাঁ। ওকে, এখন এখান থেকে আমরা সাইজটাকে একটু বড় করে দিই, হ্যাঁ। ওকে, এমনটা দেখতে পাচ্ছি, হ্যাঁ। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে একটা গ্যাপ দরকার, তাই না? দেখেন ইমেজগুলোর মধ্যে কোনো গ্যাপ নাই, কিন্তু দেখেন যে এসে গ্যাপটা আমরা না পাই, তাহলে কি স্পেসিংটা কাস্টম দিব, হ্যাঁ। তো কাস্টমের মধ্যে এসে আমরা আমাদের যে বিষয় সেটা হলো যে আমরা এখান থেকে এসে বলবো গ্যাপটা কিন্তু আমাদের চলে আসছে। এখন এটাকে যদি আমরা একাধিকবার নিতে চাই, হুম, একাধিকবার যদি নিতে চাই তাহলে কিভাবে নিব, হ্যাঁ। একাধিকবার বলতে আমরা হচ্ছে যে এখান থেকে এসে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা এটাকে ডুপ্লিকেট করবো, জাস্ট এখান থেকে ডুপ্লিকেট করলাম। যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে দেখেন ডুপ্লিকেট হয়ে গেল, হ্যাঁ। ওকে,
এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা কি করব, এখান থেকে এসে আচ্ছা এখন এসে যে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা ওকে এখন আসি যে এই যে দেখেন এখানে যদি আমরা এখানে আসি, এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি। তো এখন এখান থেকে যদি আমি চাই যে এই জায়গাটা থেকে আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমরা যে বিষয় আমরা আমাদের এখান থেকে এসে এটাকে আমরা জাস্ট অল্টারনেট করে দিই। হ্যাঁ, এটাকে আসলে 3টা করে তো ওই অথবা একটা কাজ করি, এইটাকে এরকম করে দিই। হ্যাঁ, এরকম করে দিই। ওকে, সো এরকম করে আমরা কি একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, এটাকে এখানে আসলাম, এভাবে একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, তো দেখেন এখানে এভাবে কি আমার এটা কি হয়ে গেল, একটা গ্যালারি পার্ট হয়ে গেল। তো এখন আসি যে দেখেন এটা তো আমরা জাস্ট একটা প্রজেক্ট মানে ওরিয়েন্টেড আমরা একটা কাজ করলাম। হ্যাঁ, আমরা চাইলে কিন্তু এখান থেকে অনেক সুন্দর সুন্দর মজার জিনিসগুলো করতে পারি। আবার এখানে যে অ্যানিমেশন টাইপের যে বিষয়গুলো আছে না, সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করবো। হ্যাঁ, তো এখান থেকে যেমন দেখেন আমি যদি এখান থেকে এসে বলতাম ক্লিক করলাম, বা এই কলামটাকে যদি একটু ক্লিক করি এখান থেকে, অ্যান্ড আমরা এখান থেকে এসে বলি যে আমরা আমাদের এখান থেকে জাস্ট অ্যানিমেশন নেব। তো অ্যানিমেশনে যদি আমরা এখান থেকে আসি, জাস্ট আ মিনিট, এখানে একটা ক্লাস নিলাম, অ্যানিমেশনটা আমরা জাস্ট করব। একটা মিনিট, আমরা এখান থেকে মোশন, তাই না, মোশনের মধ্যে এসে আমরা এই যে এখান থেকে এসে ফেড ইন লেফট, এই ফেড ইন লেফট আমরা এখান থেকে দেবো। এই যে দেখেন ফেড ইন লেফট আমাদের এখান থেকে চলে আসতেছে। হ্যাঁ, তো এখন এসে আমরা এখান থেকে এটা দেখে নিলাম। দেন আমরা এখান থেকে এইটাকে নিয়ে আমরা একটা কাজ করি। তো এখানে এসে আমরা বলবো এখান থেকে আমরা একটু এখান থেকে আসি যে বিষয় যে আমরা যদি এখান থেকে এসে এইটাকে এখানে অনুষ্ঠানের কাজটা করব। এখন আসে আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে সেটা হইতেছে যে আমরা এখান থেকে এসে মোশন, হ্যাঁ, দিব এখান থেকে রাইট। ওকে, ওয়েল এখন যদি আমরা এখান থেকে সেভ দিই একটু, তাহলে দেখবো যে সুন্দর অ্যানিমেশন কিন্তু নিয়ে চলে আসবে। অথবা আমরা চাইলে থাক এই দুইটাই আমরা এটাকে আমরা একটু মোশন করতে পারি। কীভাবে জানেন, এটাকে একটু মোশন করে আসি। ফেরি না আপ দেখি কেমন আসে। স্যার এই যে নিচের ছবিগুলা কি স্যার অন্য ছবি দিতে পারবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা দিতে পারবো। আমি এখন ডাউনলোড করতে গেলে আবার সময় কিল হবে, এই জন্য ডাউনলোড করতে গেলাম না। আমরা যেখানে এডিট করবো এখানে এডিট ক্লিক করে এখান থেকে এসে আপনি দেখেন আমি একটু দেখাই দিই, বাট সেম সাইজটা সেম রাখবেন, দ্যাটস ইট। হ্যাঁ, বাট আপনি আপনার মতো করে ডিফারেন্ট ছবি কিন্তু আপনি দিতে পারবেন। এই যে এখান থেকে এসে আপনি এটাকে রিমুভ করলেন, আপনি অ্যাড টু গ্যালারি থেকে এখান থেকে এসে এটা সাইজ কত 54, এটা সাইজ কত 53, হ্যাঁ এটা দিয়ে দিলাম। এটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে, দিয়ে দিলাম।
ওকে, এই যে ঠিক আছে। তো আমরা এভাবে চাইলে চেঞ্জ করে নিয়ে দিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, ওকে। এরপর আসি যে আমরা এখান থেকে এসে এটাকে নিয়ে একটু কাজ করি। হুম, সুন্দর না? হ্যাঁ, একটু চেক করে দেখি কেমন দেখায়। হ্যাঁ, আপডেট মনে হয় এখনো হয় নাই। আমরা আরেকবার রিলোড দিয়ে আপডেট করি। হ্যাঁ, আচ্ছা, এবার একটু চেক করে দেখি, সামথিং কিছু চেঞ্জ করে দেখি জাস্ট। ওকে, এখন একটু চেক করে দেখি। এখন দেখেন, আমরা একবার একটু রিলোড করি এখান থেকে এসে। এখন দেখেন, আচ্ছা এইটা এইটা অ্যানিমেশনটা একটু ডিফারেন্ট দিই। হ্যাঁ, এইটা অ্যানিমেশনটা। রোটেট টাইপের অ্যানিমেশন দিয়ে দিয়ে যাবেন জাস্ট আপনাদের দেখানোর জন্য, এমনিতে অন্য কোনো পারপাস না। ইটস নট এ প্রফেশনাল ওয়ে। এখন আসি আমরা এখান থেকে এসে আচ্ছা এখানে আপডেট হয়ে গেছে তাই না? এবারে আমরা এখান থেকে রিলোড দিই। এখন আমরা যদি এখান থেকে একটু রিলোড করি, এখন কিন্তু সুন্দর করে আসতেছে, বাট আমরা অ্যানিমেশনগুলো বুঝতে পারতেছি বা দেখতে পারতেছি তাই না? ওয়েল, তো এই যে বিষয়গুলো এভাবে কিন্তু কি আমরা একটা ল্যান্ডিং পেজ আমরা আমাদের মতো করে কাজগুলো করতে পারি। হ্যাঁ, ওকে।
সো এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটি হলো যে আমরা এখান থেকে এখন এখানে আরও কিছু প্লাগইনস আমরা নিয়ে কাজ করতে পারি। যেমন আমরা এখানে দেখেন, আমরা যদি একটু এলিমেন্টরে আসি, তাহলে আমরা যে কাজটা করব একটু যে বিষয় এটা হলো যে আমরা আমাদের ওকে এখন এখান থেকে এসে আমরা যে বিষয়টা নিয়ে কাজ করবো সেটা হলো যে আমরা আমাদের স্যার শব্দ শোনা যাচ্ছে না তো। শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে দেখেন এই যে আমরা এখানে অনেক বিষয় আছে, যেমন লেআউট, বেসিক, হ্যাঁ, প্রোগুলো দেখেন সব কিন্তু প্রো, সব কি লক করা। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, প্রো কিন্তু সব লক করা। হ্যাঁ, তো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আচ্ছা, এখন আমরা আমাদের এখান থেকে এসে এই যে প্রোগুলো নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি। হ্যাঁ, তো প্রোগুলো নিয়ে আমরা কীভাবে কাজ করতে পারি সেটা হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। তো প্রো তো আমার কাছে নাই, তাই না? সে ফর এক্সাম্পল যে প্রো আমার কাছে নাই, তার মানে কি আমি এগুলো নিয়ে কাজ করতে পারবো না? তাহলে আমাকে কী করতে হবে? প্রো ইনস্টল করতে হবে। তার মানে কী করতে হবে? প্রো আমাকে ইনস্টল করতে হবে। হ্যাঁ, ওকে, তো আমরা প্রো ইনস্টল করবো। তো চলুন আমরা এখান থেকে এসে তো বিষয়টা হচ্ছে যে এখান থেকে এসে আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের যে বিষয় যে আমরা এখান থেকে এসে একটা প্লাগইন ইনস্টল করব। আমরা কি করে একটা প্লাগইন ইনস্টল করব যেটা হচ্ছে প্রো। তারপরে অ্যাড নিউতে আমরা যেটা কাজ করব, তো আমরা এখান থেকে এসে একটা প্লাগইন ইনস্টল করব যেটা হচ্ছে প্রো। তো নর্মালি কিন্তু আমরা এর আগে যেভাবে ইনস্টল করেছি সেগুলো কিন্তু কি আমরা এখান থেকে পেয়েছি, যে মানে ফ্রি যেগুলো সেগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। যেগুলো আমাদের কি ফ্রি সেগুলো আমরা এখান থেকে পাবো, আর যেগুলো আমাদের প্রিমিয়াম সেগুলো কী হবে, সেগুলো পাইতে হলে আমরা এখান থেকে যে আপলোডে যাইতে হবে। আমাদের কী করতে হবে? আপলোডে। যেমন দেখেন এখানে কিন্তু সবগুলো প্রিমিয়াম কিন্তু আমাকে লক করা, এগুলো চাইলে আমি কিন্তু পাবো না। তো এগুলো হচ্ছে যদি কখনো আপনি কোনো জায়গা থেকে কেনেন, যেমন আমরা যদি একটু এলিমেন্টর থেকে যায়, তো এখান থেকে আসলে এদের যদি প্রাইসিংটা একটু দেখেন, তো পেজ বিল্ডার, হ্যাঁ, তো পেজ বিল্ডারটা যদি দেখেন এখান থেকে, তো এখন এখান থেকে এসে যদি একটু দেখেন নিচে দেখেন, আপনার সিঙ্গেল যদি নেন, হ্যাঁ, এভরিথিং এ ওয়েবসাইট নিডস এসেনশিয়াল প্লাগইনস, যেটা হচ্ছে পার ইয়ারে $49। হ্যাঁ, তারপর একটা সাইটের জন্য। হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার অ্যাডভান্সটা হচ্ছে আপ টু 3 ওয়েবসাইট $89। এটা হচ্ছে 25টা ওয়েবসাইট $149 পার ইয়ার। এটা হচ্ছে 279 আপ টু 1000 সাইটস। তো এই যে এটা হচ্ছে কি আমাদের এটা। হ্যাঁ, তো এখানে কি কি ফিচারগুলো আছে, কোনটার মধ্যে কি কি ফিচার আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, সমস্ত বিষয়গুলো কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওয়েল,
এরপর আসি যে আমরা আমাদের এখান থেকে, তো এই প্লাগইনটা চাইলে আপনারা যারা প্রিমিয়ামলি বা ইন ফিউচার যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন তখন কি করবেন, তখন আপনারা এটা নিয়ে কাজ করবেন। এখন আমরা এসে কি করব, যে বিষয় সেটা হলো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে যখন মানে যদি কখনো ক্লায়েন্টের জন্য কাজ করেন তখন কিন্তু অবশ্যই ওই ট্র্যাক বা হাবিজাবি, হ্যাঁ, বা আমি যেগুলো দিব এগুলা দিয়ে কিন্তু কাজ করাবেন না। অলওয়েজ প্রিমিয়াম মানে ক্লায়েন্টকে বলবেন যে কিনে দিই। যেমন আমি গতকালকে একটা ক্লায়েন্টের হচ্ছে কাজ, তো ওনাকে আমি একটা প্রিমিয়াম থিম ইনস্টল করে দিতে বললাম, বললাম যে আপনি কিনে ইনস্টল করে দেন, আর একটা প্লাগইনও আপনি কিনে ইনস্টল করে দেন। সো উনি কিনে ইনস্টল করে দিল, দেন আমি কাজ করলাম। আবার সামটাইমস আমাকে ক্লায়েন্ট বলে যে আপনি নিজে কিনে নেন, আমি ডলার পাঠিয়ে দিচ্ছি, কিনে নেন। সো এভাবে কিন্তু কি হয়ে থাকে, হ্যাঁ। ওয়েল, তো আমরা এরকম একটা প্লাগইন আমার কেনা আছে যেটা আমি এখন এখানে আপলোড করে দেখাই দেবো, হ্যাঁ। এই যে আপলোড প্লাগইনস, এখান থেকে এসে চুজ চলে যাব, দেন আমরা এখান থেকে এসে আমরা এখান থেকে এসে এলিমেন্টর প্রো আপলোড করে দিলাম। এখান থেকে এসে আমি এখান থেকে ইনস্টল করলাম। ইনস্টল হচ্ছে। স্যার এটা কি আমরাও ইউজ করতে পারবো? হ্যাঁ, কিন্তু আমরা তো এটা কিনি নাই স্যার, তাহলে আমরা কিভাবে ইউজ করবো? আহ, দেখে একটা ব্যবস্থা করবো আপনাদের জন্য, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, অ্যাক্টিভ হয়ে গেছে, হ্যাঁ। তো এখন আসি, আমরা এটাকে ইনস্টল হয়ে গেছে, জাস্ট অ্যাক্টিভ করে ফেলবো। এখানে ক্লিক করে অ্যাক্টিভ করে ফেলবো। একটু টাইম নিচ্ছে। ওয়েল, তো এই যে এখান থেকে আমাদেরকে ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যদি এখান থেকে এসে যে বিষয় সেটা যদি আমরা এখান থেকে এসে আমরা আমাদের এখানে এসে এখন যদি আমি রিলোড করি তাহলে দেখবেন যে এই যে প্রো যেগুলো আছে সবগুলো কিন্তু আনলকড হয়ে যাবে। টাইম নিচ্ছি একটু।
একটু টাইম নিচ্ছে। ইটস টেকিং টাইম। অলমোস্ট চলে আসছে, দেখেন এখানে চলে আসছে। এখন আসে যে বিষয়, একটু যদি নিচে আসে দেখেন এই যে প্রো, কিছুক্ষণ আগে কিন্তু প্রো এখানে সবগুলা কিন্তু কি ছিল, তারা এখান থেকে সব আনলকড হয়ে গেছে, অর্থাৎ আনলকড না, আগে লক ছিল এখন কি আনলকড হয়ে গেছে। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, এখন এই যে আনলক যে বিষয়গুলো হয়েছে, হ্যাঁ, সেই বিষয়গুলো কিন্তু কি আমাদের এখন কি করতে হবে, আমরা আমাদের মতো করে ইচ্ছা মতো নিয়ে কাজ করবো, যেটা আগে আমরা কি করতে পারতাম না। তো একটু নিচে আসি, যেমন দেখেন এখান থেকে যদি এসে আমরা আমরা কিছু জিনিস নিয়ে দেখাই আপনাদেরকে প্রো থেকে। হ্যাঁ, তো প্রো থেকে এসে যেমন হচ্ছে যে আমাদের প্রাইজিং টেবিল, এটাকে ডুপ্লিকেট করি আমরা। হ্যাঁ, না এইভাবে না, এখান থেকে এসে আমরা এটা রিলেট করি। এখানে বেসিক্যালি আমরা কলামগুলো একটু বেশি করে নিই। হ্যাঁ, আপনার এখান থেকে আপনার 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 চারটা এভাবে নিই। হ্যাঁ, একটাকে ডিলিট করে দিই, তাহলে আমাদের তিনটা হয়ে যাবে। না, ওকে। তো এখান থেকে সে প্রাইজিংটা আমরা এখান থেকে দিয়ে দিই, প্রো থেকে এই যে প্রাইজিং টেবিল, এই যে এভাবে কিন্তু হচ্ছে। এখন যদি আমি এটাকে ডুপ্লিকেট করি বা কপি করি, যেখান থেকে পেস্ট করলাম, জাস্ট সিম্পলি আমরা পেস্ট করে দিলাম, জাস্ট এখান থেকে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এই যে, তো এভাবে কিন্তু আমরা একটা প্রাইজিং লিস্ট আমরা আমাদের মতো করে তৈরি করতে পারি। আমরা এখান থেকে ইচ অ্যান্ড এভরিথিং আমরা আমাদের চেঞ্জ করতে পারি। হ্যাঁ, যে বিষয় সেটাকে আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা কেমনে আমরা চেঞ্জ করব। দেখেন এখান থেকে এসে প্রত্যেকটাতে মাউস রাখলে কিন্তু এডিট অপশন আছে, যে প্রত্যেকটাতে। তো আমরা এখান থেকে একটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন ইন্টারিয়র টাইটেল, এই যে হ্যাঁ বললাম যে WD2403। ওকে, আমরা কিন্তু দিতে পারতেছি ইন্টারিয়র ডিসক্রিপশন। হ্যাঁ, দিস ইজ আওয়ার ব্যাচ। ওকে, হেডিংটা আমরা চেঞ্জ করতে পারি, প্রাইজিং, ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে, কিন্তু প্রাইজিং কত, এটা কি ডলারে হবে নাকি টাকায় হবে। আমি যদি বলি টাকা, এখানে টাকা নেই, তো টাকা আমরা চাইলে এখান থেকে দিয়ে দিতে পারি টাকা, সিম্বল টাকা। ঠিক আছে, এরকম টাকা বলে দিলাম। হ্যাঁ, এখান থেকে ডলার দিয়ে দিলাম, ডলার চেঞ্জ করবো। ওকে, আমি $60, ওয়েল, বা আমি এখান থেকে জাস্ট টিকে বলে দিলাম, দ্যাটস ইট, ওয়েল। দেন আমরা কারেন্সি বাই ডিফল্ট ওয়ান টু অর সামথিং এলস, এটা তো যখন বেশি আসবে তখন। হ্যাঁ, এটা কি মান্থলি হবে নাকি ইয়ারলি হবে, ইয়ারলি। ওকে, এই যে বিষয়টাকে আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল, এরপরে আসি যে আমরা আমাদের এখান থেকে এভাবে প্রত্যেকটা জিনিস এখানে ফিচার
ফিচার আইটেম, আইটেমে বললাম যে হচ্ছে সে ফর এক্সাম্পল আমি বললাম সিএসএস, অথবা এখান থেকে বললাম এইচটিএমএল। সিএসএস, তো আমরা এখান থেকে এসে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ, ওকে। এই যে বিষয়গুলো দেখেন আমরা এখান থেকে দেখে নিলাম, অথবা বললাম যে আইটেম, এখান থেকে আইটেমে আছে, হ্যাঁ বললাম যে আইটেম, আইটেম আইটেম 03, তো এইভাবে কিন্তু আমরা একটা একটা করে আমরা আমাদের নামগুলো দিতে পারি। হ্যাঁ, এখান থেকে বললাম যে হচ্ছে আইটেম 02, আইটেম 01, এভাবে কিন্তু আমরা আমাদের মতো করে একটা একটা করে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ওয়েল, এরপর আসে ফুটার পার্ট। এখানে কিন্তু কি আছে ফুটার, তো আমরা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। এখানে ক্লিক here আমি বললাম যে বাই নাও, বাই নাও, তারপরে এখানে বললাম যে দিস ইজ আওয়ার অফার, দিস ইজ আওয়ার নাকি অফার। তো এভাবে দেখেন আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ করতে পারলাম। রিবন এখানে আসি, জীবন হলে যে বিষয় তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় যে এভাবে আমরা বিষয়গুলো চেঞ্জ করতে পারি। পপুলার আইটেম শো, এটা কি, ও এই যে রিবন, রিবন বলতে এটাকে বোঝাচ্ছে। এখান থেকে যদি বলতে যে বেস্ট সেল, হ্যাঁ আমরা বললাম যে বেস্ট সেল, এরকম আমরা কিন্তু চাইলে বলতে পারি বেস্ট সেল বা সামথিং এলস লাইক দ্যাট। হ্যাঁ, ইভেন আমরা কিন্তু অবস্থান পজিশনটা এখানে এদিকে আমরা দিতে পারি। এই যে দেখেন এভাবে, মানে ইচ অ্যান্ড এভরিথিং, হ্যাঁ ইচ অ্যান্ড এভরিথিং সেটাগুলো কিন্তু কি আমরা চেঞ্জ করতে পারতেছি বা দেখতে পারতেছি। হ্যাঁ, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে বিষয়টা দেখে নিলাম। হ্যাঁ, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় তো এখন আসি যে এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারি। আরেকটা যদি আমরা এই বিষয়ে দেখি তাহলে এখান থেকে এসে আমরা এখান থেকে এসে বলবো যে আমরা 2 or 3 or সামথিং এলস, আমরা যদি এখান থেকে একটু দেখি 2 পার্টটা যদি বলি তাহলে এখান থেকে দেখেন আমরা এখানে একটা মজার জিনিস আছে, যেটা হচ্ছে কি যে ইটস অনেক ক্যারিসমেটিক বিষয় বলতে পারি। যেমন আমরা কি যে বিষয় সেটা হলো এই যে এখান থেকে এসে এখন ফ্লিপ নামে একটা কথা আছে। কি আছে? ফ্লিপ, ফ্লিপ নামে যে কথাটা আছে, ফ্লিপ বলতে কোথায়, আমি যদি একটু স্ক্রল করে নিচে আসি দেখেন ফ্লিপ ফ্লিপ ফ্লিপ, এই যে ফ্লিপ। হ্যাঁ, তো এখান থেকে সে যদি ফ্লিপটাকে দেই, মজার একটা জিনিস দেখেন, এই যে মজার একটা জিনিস। হ্যাঁ, তো সিমিলারভাবে আপনি চাইলে এখান থেকে এটাকে কপি করলেন, এখান থেকে পেস্ট করলেন, হ্যাঁ পেস্ট করে দিলেন। ওয়েল,
ওকে, সো এভাবে আপনি আপনার মতো করে কিন্তু ডিজাইন করতে পারেন। হ্যাঁ, তো দেখেন এখানে কয়টা আছে, এখানে অপশন আছে এই কয়েকটা, তো এইভাবে আপনি আপনার মতো করে করতে পারেন। তো আমি এখানে আরও দুইটা প্লাগইন ইনস্টল করব। এখানে তো আমার অপশন আছে কয়টা, তিনটা। এখানে আমি আরও দুইটা প্লাগইন ইনস্টল করব। তো এখান থেকে এসে অ্যাড নিউতে আমি চলে যাব। হ্যাঁ, তো অ্যাড নিউ থেকে এসে আমি লিখব হচ্ছে এলিমেন্টর, লিখি জাস্ট সার্চ করি। হ্যাঁ, জাস্ট এলিমেন্টর লিখে সার্চ করি। ওকে, এখান থেকে এসে আমরা যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের একটু নিচে এসে এসেনশিয়াল অ্যাডভান্স ফর এলিমেন্টর আর প্রিমিয়াম অ্যাডভান্স ফর এলিমেন্টর, এই দুইটা প্লাগইন আমরা ইনস্টল করবো। হ্যাঁ, এই দুইটা প্লাগইন আমরা ইনস্টল করে নেব। তো ইনস্টল করতে হলে আমরা এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল। হ্যাঁ, একটু টাইম লাগবে লোকাল হোস্টে। স্যার এই যে প্রিমিয়াম অ্যাডমস ফর এলিমেন্টর, এটা কি স্যার টাকা দিয়ে কিনতে হবে? এটার কিছু ভার্সন ফ্রি আছে, আর কিছু ভার্সন আবার মানে প্রিমিয়াম আছে, যেগুলো আবার এটার যে প্রো আছে ওইটা আবার টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, তো সবাই তো আসলে মানে ওয়ার্ল্ডে যেখানেই যান না কেন, প্রত্যেকেরই কিন্তু একটা স্পেসিফিক জোন থাকে যেখানে কিন্তু কিছু বিজনেস মাইন্ড থাকে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে কিন্তু ওরা ফ্রিতে হয়তো কি 40% দিয়ে রাখছে, বাকি 60% কিন্তু হয়তো ওরা প্রিমিয়াম দিয়ে রাখছে। হ্যাঁ, তো বিষয় হলো এটা। হ্যাঁ, ওকে, সো ইটস টেকিং টাইম। তো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে একটু টাইম নিচ্ছে। ফিল দেখাচ্ছে কেন, একটা একটা করে ইনস্টল করি। আচ্ছা, এখন আসি যে আমরা আমাদের এটা ইনস্টল হচ্ছে, অনেক সময় লোকাল হোস্টে প্রবলেম করে। হ্যাঁ, ইনস্টলেশনটা হচ্ছে, একটু ওয়েট করি। একটু টাইম নিচ্ছে সামহাউ।
অনেক টাইম নিচ্ছে, একটু ভিডিওটা পুশ রাখে তাহলে। ওকে, আমরা একটা ব্যাকে আসি তাহলে। ব্যাক আসতেও সমস্যা করতেছে। তো আমরা এখান থেকে এসে বলি ব্যাকে আসছে। এখন আমরা এখান থেকে একটু ইনস্টল করে দেখি, আবার ট্রাই করি। এটা দেখি একটু ইনস্টল হয় কিনা। ওয়েল, তো এটা হয়েছে, আমরা এটাকে সেটা এখান থেকে দেখলাম, দেন আমরা অ্যাক্টিভ করে ফেলি। অ্যাক্টিভ করে ফেলছি, হ্যাঁ ডান। এখন যদি আমি এখান থেকে অ্যাক্টিভ যেহেতু করে ফেলছি, আমি একটা দিয়ে দেখাই জাস্ট। এখন যদি আমি এখান থেকে একটু রিলোড করি, এটাকে একটু আপডেট দিয়ে দিই আগে। এবার একটা রিলোড দেখেন, দেখবেন যে এখানে আমাদের আরেকটা অপশন চলে আসবে। হ্যাঁ, এটাকে একটু একটু টাইম নিচ্ছে। আচ্ছা, চলে আসছে। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা এখান থেকে এসে এখান থেকে যদি নিচে আসি, দেখেন একটু যদি নিচে আসি তাহলে দেখেন এখান থেকে এই যে কি দেখতে পাচ্ছি, প্রিমিয়াম, তাই না? এটা হচ্ছে প্রিমিয়াম। তো এই প্রিমিয়ামে যদি যাই,
তো এখান থেকে এসে আমরা আমাদের মতো করে টেমপ্লেটস বা আনুষঙ্গিক এই ধরনের বিষয়গুলো আমরা কি করতে পারি, সেটআপ দিয়ে নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, তো এখন আসি যে আমরা একটু যে জিনিস আছে দেখেন, এখানে অনেক ধরনের সেকশন আছে। হ্যাঁ, এখানে কি আছে, অনেক ধরনের সেকশন আমরা দেখতে পাচ্ছি। তো এখন আসি যে আমরা এখান থেকে আমরা যে বিষয়ে বিভিন্ন ধরনের সেকশন কিন্তু আছে, যেমন দেখেন এখানে আপনি ব্যানার নিয়ে কাজ করতে পারেন। হ্যাঁ, তো এখানে এটা নিয়ে কাজ করার আগে আমরা কি করতে পারি জানেন, এই টোটালটাকে আমরা ফালাই দিতে পারি। আমরা যে কাজ করছি না টোটালটাকে ফালাই দিতে পারি। তো এখান থেকে সে অথবা ফালাইতে পারে অথবা সেভ এজ এ টেমপ্লেট হিসেবে সেভ করতে পারি। আমরা বললাম যে মাই ডিজাইন, এরকম বলতে পারি মাই ডিজাইন, এরকম করে সেভ করে দিতে পারি। ওকে, তো মাই ডিজাইনে আসলাম অ্যান্ড সেভ করে দিচ্ছি। সেভ হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এসে ক্লোজ করে ফেললাম, ডিজাইন সেভ হয়ে গেছে। এখন এগুলোকে আমরা আমাদের মতো করে ডিলিট করে ফেলতে পারি এখান থেকে, একদম টোটালি ডিলিট। ওকে, সো এখান থেকে এসে ক্লিক করেছি, ওয়েল। এখন দেখেন এখান থেকে এসে আমরা অনেক ধরনের বিষয় কিন্তু রয়েছে এখান থেকে, যেমন এখানে হিরো সেকশন নামে একটা সেকশন আছে, দেখেন হিরো সেকশন। তো এখান থেকে ম্যাক্সিমাম আমরা প্রিমিয়াম দেখতে পাচ্ছি। দেখেন এখানে হিরো সেকশনের মধ্যে যাওয়ার পরে এখানে একটা দেখতে পাচ্ছি অ্যানিমেটেড ডিভাইডার, এটাকে আমরা ইউজ করতে পারি। টাইম নিচ্ছে। একটু টাইম নিচ্ছে। ওকে, ফাইন। তো দেখেন এটা আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন টাইপের একটা আমার কি ব্যানার চলে আসলো। হ্যাঁ, তো সিমিলারভাবে এখান থেকে আমি আরও কিছু আমি তৈরি করবো। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি নিতে পারি যে আপনার কি কি আছে দেখি, ফ্যাক্ট অ্যান্ড ফিগার্সে আমি যাইতে পারি। তো ফ্যাক্ট অ্যান্ড ফিগার্সে দেখেন এখান থেকে আমি অ্যাজ অ্যাবাউট হিসাবে এটাকে নিয়ে কিন্তু কাজ করতে পারি। হ্যাঁ, এটাকে আমি একটু ইয়ে করি, একটু আমরা ওয়েট করি। ইটস ওয়ার্কিং, ইটস টেকিং ফিউ সেকেন্ডস, সো উই আর ওয়েটিং। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে, ওকে এই যে এখানে চলে আসলো ব্যাপারটা। হ্যাঁ, তো এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা ওকে দেখেন এখান থেকে যে কত সুন্দরভাবে কিন্তু আমার সেকশনটা চলে আসছে। হুম, তো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখান থেকে ব্যাপারটা দেখে নিচ্ছি। ওয়েল, আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, আমরা যদি আরেকটা দেখাই,
এখান থেকে এসে তো এইভাবে আমি জাস্ট তিনটা তিনটা একটু করে দেখাইলাম আপনাদেরকে দুইটা। তো এইভাবে কিন্তু আপনি আপনার মতো করে এখানে কিন্তু এডিট অপশন আছে, চেঞ্জ চেঞ্জ থেকে এসে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারতেছেন। হ্যাঁ, ওকে। সো এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এখন কিন্তু যদি আমি সেভ করি বা আপডেট করি, ওকে আপডেট হচ্ছে। টু টেকিং টাইম। ওয়েল, স্টিল ইটস টেকিং টাইম। ওকে, সো এখন আমরা এখান থেকে আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, এখন যদি আমরা এখান থেকে এসে একটু রিলোড করি, so এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো এই যে দেখেন এখান থেকে সুন্দর কিন্তু চলে আসছে বিষয়গুলো। হ্যাঁ, তো এই হচ্ছে ওভারঅল বিষয় আমাদের। হ্যাঁ, তো এলিমেন্টও দিয়ে আমরা আমাদের এভাবে যে কোনো ধরনের কাজ, যে কোনো ধরনের ডিজাইন কিন্তু আমরা করতে পারবো। আপনি এখান থেকে এসে এই যে আমাদের প্রিমিয়াম যে বিষয়টা রয়েছে এখান থেকে এসে আপনি আপনার মতো করে নিজের বিষয়টাকে সুন্দর করে সেট আপ নিয়ে কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনার যেখানে যে বিষয়গুলো প্রয়োজন প্রত্যেকটা বিষয় এখান থেকে পার্ট বাই পার্ট নিয়ে কাজ করতে পারবেন। ইভেন তো আপনি সরাসরি একটা পেজও ইনস্টল দিয়ে কাজ করতে পারবেন, যেখানে পেজও কিন্তু আছে। হ্যাঁ, এই যে এখান থেকে দেখেন, এই যে একটা পেজও কিন্তু সরাসরি আমি ইনস্টল করে ফেলতে পারি। দেখেন এই যে কুইকলি জাস্ট একটা পেজ আমি ইনস্টল করে দিই। হ্যাঁ,
ওকে, সেখান থেকে পেজও কিন্তু আপনি ইনস্টল করে নিতে পারবেন। হ্যাঁ, হয়তো ইন্টারনেট লোডিং অ্যাকাউন্টের কাছে থাক, আমরা জাস্ট আমি প্রসেসটা বলে দিলাম সিমিলারভাবে যেভাবে এখান থেকে কাজগুলো করলাম। হ্যাঁ, তো এইভাবে আপনারা কাজগুলো করে ফেলতে পারবেন। ওকে, সো আজকে এলিমেন্টের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। হ্যাঁ, এলিমেন্টস কিট নামে একটা প্লাগইন আছে। হ্যাঁ, এলিমেন্টর কিটস, আমি এখান থেকে একটু দেখাই। ওই প্লাগইনটা দিয়ে আপনি মেনু এবং ফুটার নিজের মন মতো আপনি বানাইতে পারবেন। হ্যাঁ, এলিমেন্টস কিট, এলিমেন্টস কিট নামে একটা প্লাগইন আছে, এলিমেন্টর লিখে সার্চ করলেই চলে আসবে অটোমেটিক্যালি। হ্যাঁ, আমি এখান থেকে প্লাগইনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই প্লাগইনটা নিয়ে ওইখানে হেডার অ্যান্ড ফুটার, মানে ওই প্লাগইনটাই শুধু হেডার অ্যান্ড ফুটার বানানোর জন্য। হ্যাঁ, আসলে আপনি যখন কাজ করবেন তখন দেখবেন যে কত অনেক কিছু নিয়ে কিন্তু কাজ করার প্রয়োজন হতে পারে। হ্যাঁ, অনেক কিছু নিয়ে কিন্তু কি কাজ করার প্রয়োজন হতে পারে। একটু ওয়েট, এলিমেন্টস কিটে যে এটা, হ্যাঁ এই প্লাগইনটা নিয়ে কাজ করবে। হ্যাঁ, এটা নিয়ে যে দেখেন এলিমেন্টস কিট অ্যাডভান্স টেমপ্লেটস, এটা বেসিক্যালি হেডার অ্যান্ড ফুটার বানানোর জন্য স্পেসিফিক। হ্যাঁ, ওকে, জি বলেন আর কার কি